মাছের অনেক রেসিপি আমরা খেয়ে থাকি, তার মধ্যে একটি চিরাচরিত পুরনো দিনের রান্না হলো কই মাছ দিয়ে ফুলকপি। এই রান্নার ভিডিওটি বেশ কিছুদিন আগের ভিডিও, যখন শীতের একেবারে শেষের মুহূর্তে। তাই অনেকেই হয়তো মনে করবে যে এই গরমেও কোথা থেকে ফুলকপি আমদানি হলো। আসলে ফুলকপি কিন্তু সারা বছরই পাওয়া যায়। আর আমি প্রথমেই বলে নিয়েছি এই ভিডিওটি অনেকদিন আগের ভিডিও। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। আর যেহেতু কই মাছ, অনবরত মাছগুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে, তাহলে মাছগুলো আর বেঁকে যাবে না। ভিডিওটি যখন শ্যুট করেছি গরম প্রায় দোরগোড়ায় ছিল, তাই এই ফুলকপি দিয়ে পাতলা কই মাছের ঝোল দুর্দান্ত লাগছিল ভাত দিয়ে খেতে। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই গরম গরম ভাতের সাথে এক টুকরো মাছ, সাথে পাতলা ঝোল বা কোনো সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমরা কিন্তু খুবই ভালোবাসি। কই মাছ এখন মূলত চাষ করা হয়, তবে এই কইগুলো ছিল একদম পুকুরের মাছ, পুকুরের জ্যান্ত কই মাছ। তাই এই মাছগুলোর স্বাদ তুলনামূলক অন্যান্য চাষ করা মাছের থেকে অনেক ভালো ছিল। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ছাকা তেলে একদম মচমচে করে ভেজে তুলে নিয়েছি। অনেকেই আছেন আমার মতো যারা এক টুকরো মাছ ভাজা আর এই মাছ ভাজার তেলটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেয়ে ফেলতে পারেন। তো আমারও ভীষণ ভালো লাগতো এই গরম গরম মাছ ভাজার সাথে একটু মাছ ভাজার তেল, সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়েই গরম ভাত খাওয়া। তো মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু ফুলকপিগুলো ভেজে নেব। অনেকেই আছেন ফুলকপিগুলো একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে তারপরে ভাজা করেন, তো সেটাও কিন্তু করা যাবে। তো আমি পুরো ডাইরেক্ট সরাসরি আর কি একদম ফুলকপিগুলো ওই তেলেই ভেজে নিচ্ছি। খুব কম তেলেই কিন্তু ভাজবো, আর একটু লাল লাল করে ভাজবো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় আর বেশ লাল লালও হয়, যেহেতু কম তেলে ভাজবো। এখানে যদি আমি অনেকটা তেল ব্যবহার করতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যেত। তো ফুলকপিগুলো ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই আমি এবার ফোড়ন দেবো। ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম, তো অনেকেই পাঁচ ফোড়নও দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা। তো পেঁয়াজ লঙ্কা বাটা তেলের সাথে কিন্তু বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। আর এখানে চাইলে আপনারা, আমি এখানে সাদা তেলেই রান্নাটা করছি, তো সর্ষের তেলেও রান্নাটা করা যাবে। তো তেলের সাথে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো দুটো কুচনো টমেটো। তো এখানে অন্য কোনো যেহেতু মশলা ব্যবহার করছি না, তাই টমেটোর পরিমাণটা বেশ অনেকটাই দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুনটা এই সময়টা দিলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে আর একদম ঝোলের সাথে মিশে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো এটা অপশনাল, চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে বাটা। তো জিরে বাটাটা এখানে অবশ্যই দিতে হবে, এই রান্নাটার মূলত স্বাদ আনবে এই জিরে বাটাতে। এবার ভাজা ফুলকপিটা দিয়ে বেশ কিছু সময় ধরে আবারও কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর সাথে ফুলকপি কষানোটাও কিন্তু করলে বেশ টেস্ট হয় ফুলকপিগুলো। তো কিছু সময় কষানোর পরে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই, আর খুব বেশি ঘনও হবে না ঝোলটা, এমন জল দিতে হবে। আর চাইলে এখানে একটু ঈষৎ উষ্ণ গরম জল দিলে রান্নার কিন্তু স্বাদটা ভালো হবে। ঝোলটা ফুটে উঠতে শুরু করলেই মাছগুলো দিয়ে দেবো। আর ফুলকপি যেহেতু ভেজে রেখেছি তাই বেশ খানিকটা সেদ্ধই আছে, তাই বেশি ফোটানোর দরকার নেই। আর সমস্ত মশলা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে এই পাতলা ঝোলটা। আর এবারে লাস্টে একটু, যেহেতু শীতকাল ছিল আগেই বলেছিলাম, তাই ধনেপাতার সিজন ছিল, তো ভাবলাম একটু বাড়ি থেকেই ধনেপাতা তুলে একটু লাস্টে দিয়ে দিই, তো ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর ফুলকপির সাথে ধনেপাতা কিন্তু খুব ভালো যায়, তো সেই কারণে এখানে কিছুটা পরিমাণ লাস্টে ঝোলটা নামানোর আগে কয়েকটা ধনেপাতা আমি দিয়েছিলাম।
বেশ কালারফুল লাগছিলো দেখতে ঝোলটা। টমেটোর আর কাশ্মীরি লঙ্কা দেওয়াতে ঝোলটা বেশ লাল লাল লাগছিলো, তার সাথে ধনেপাতার এই সবুজ অংশটা বেশ ভালোই লাগছিলো। তো একদম রেডি হয়ে গেছে কই মাছ দিয়ে ফুলকপির ঝোল। তো এই ছিল আমার রান্নার একটা ভিডিও, আপনাদের সামনে শেয়ার করলাম। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার চ্যানেলের পাশে থাকার জন্য।